সাউন্ডের নাম কি চলবে? চন্দন সাউন্ড। আচ্ছা, বড় বড় সেটআপের সাথে আমার ইচ্ছে আছে কম্পিটিশন করা। তো বন্ধুরা, তোমার সামনে আজকে একটা নতুন বক্সের আপডেট ভিডিও নিয়ে তুলে ধরবো। তো অমিতান ব্লগ যেখান থেকে দেখছো, ফেসবুক ও ইউটিউব থেকে যদি দেখে থাকো তোমরা অবশ্যই কিন্তু পেজটাকে ফলো করবে। তো আজকে যেই সেটআপটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে চন্দন সাউন্ড, রঘুনাথপুর থেকে। তো হয়তো তোমরা অনেকেই নামটা শুনেছো আর হয়তো অনেকে নামটা শুনোনি। তো তার আগে কিন্তু বাংলা বক্স ছিল, তো বাংলা বক্স চেঞ্জ করে দিয়ে যেহেতু এখন মার্কেট কাঁপাচ্ছে পপ, তো সেও কিন্তু পপ বানিয়ে নিয়েছে। প্রায় অনেক দিন হয়ে গেল ক্যাবিনেট নিয়ে আসছে, এখনও কিন্তু সেরকম স্পিকার থেকে এখনও কিছুই সেরকম ফিটিং আরে হয়নি। আগামীকাল কিন্তু আমাকে মালিকবাবু ফোন করেছিল যে আমার এক গাড়ি স্পিকার ঢুকবে, তো তাহলে তুমি একটা আপডেট দিয়ে দাও তোমার চ্যানেলে। তো তাই জন্য কিন্তু মেনলি ভিডিওটা বানানো। মালিকবাবুর সাথে যেইটুকুন জানা যে প্রতিটা জিনিসই কিন্তু নতুন হতে যাচ্ছে, মানে এমপ্লিফায়ার থেকে মেশিন থেকে মানে বিভিন্ন ধরনের ক্যাবিনেট থেকে স্পিকার থেকে নতুন সব কিছু জিনিসই কিন্তু নতুন হতে যাচ্ছে। সঙ্গে আরেকটা কথা জানিয়ে রাখি, তো ডিজে সার্জেন কিন্তু আসছে নারাজল আমডাংরা, সেই ভিডিওটা আমি পোস্ট করেছিলাম। তাতে দুটো দাদাভাই আমাকে কমেন্ট করেছিল যে 1 নম্বর কোশ্চেন হচ্ছে টাউন থেকে মেদিনীপুরে কি সবসময় বাস চলে? তো টাউন থেকে মেদিনীপুর কিন্তু এভেলেবেল বাস চলে, অনেক বাস চলে। তো তোমরা চাইলে সব বাসে উঠতে পারো। ঘাটাল বাসে উঠে গেলে তোমরা বলবে নারাজল নামবো, নারাজলে নেমে গেলেই সেখান থেকে টোটো ধরে আমডাংরা যেতে পারো, 10-15 টাকা নিবে। তার সঙ্গে 2 নম্বর কোশ্চেন যেটা ছিল যে এক দাদাভাই কমেন্ট করেছিল যে ওখান নারাজল থেকে কি বড় গাড়ি ঢুকবে, মানে লরি টরিয়ে করে কি একবারে আমডাংরায় ঢুকবে না ছোটো গাড়ি করে নিয়ে যাবে? সেটা আমি অবশ্য ঠিক জানি না, তো সেটা কমিটির দাদাভাইরা জানে আর সেখানকার লোকই জানে। বড় গাড়ি হয়তো ঢুকবে না আমার যেটুকু ধারণা, কেননা অত বড় রাস্তাটাও নয়, ছোটো গাড়িই হয়তো নিয়ে যেতে পারে। তো জানি না, একবার ডিজে সার্জেন আসুক, দেখি কীরকম কী হয়। তোমার সামনে প্রতিটা ভিডিওই কিন্তু আপডেট দিতে থাকবো। আজকে মেনলি কিন্তু যেই টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে চন্দন সাউন্ড। তো চন্দন সাউন্ড বেসে কি স্পিকার লাগাবে, মিডে কি স্পিকার লাগাবে, সেই সব ব্যাপারেই কিন্তু কথা বলবো। আর সেখানে কিন্তু অবশ্যই আমি যাব। তো চলো সেখানে যে একবারে দেখা হচ্ছে। তো গাইস, এখন কিন্তু আমি বেরিয়ে গেছি চন্দন সাউন্ডকে দেখার জন্য। আর এখন কিন্তু মেনলি রয়েছি নয়াসরণ বাজারে। তো কেউ যদি ঘাটাল থেকে আসতে যাও তোমরা কিন্তু এই নয়াসরণ বাজারটা, এই বাজারটা কিন্তু চিনে রাখবে। এইখান দিয়েই কিন্তু তোমাদেরকে মেনলি যেতে হবে। আর অনেকে হয়তো বলবে যে তুমি এমনি ঘুরতে যাওয়ার ভিডিও দাও, তাছাড়া আবার কেন বক্সের ভিডিও দিচ্ছ? তো অনেক রোদ, তাই রোদের জন্য কিন্তু কোথাও সেরকম ভিডিও বানাতে যাওয়া হয়নি। তো সামনাসামনি যেহেতু ঘরের পাশাপাশি সেটআপ একটা তৈরি হয়েছে, তাই জন্য তোমাদেরকে ভাবলাম একটা ছোটো করে আপডেট দিয়ে রাখি। চলো, ভিডিওটা কিন্তু অনেক লং হয়ে যাচ্ছে, তাই জন্য তোমাদেরকে একবারে সেখানে যে দেখাবো সমস্ত কিছু। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো গাইস, ফাইনালি কিন্তু পৌঁছে গেলাম রঘুনাথপুরে, যেখানে কিন্তু চন্দন সাউন্ডের স্পিকার ফিটিং হচ্ছে। আর এই জায়গাটা কিন্তু হচ্ছে স্কুলের পেছনটাই, যেখানে কিন্তু হরি মন্দিরটা আছে। আর সেখানে কিন্তু মেনলি চন্দন সাউন্ডের স্পিকারগুলো সব ফিটিং আরে হচ্ছে। কিন্তু কিয়নের একটা খাপ দেখতে পেলাম, যেখানে কিন্তু 18 ইঞ্চি 2000 ওয়াট সাবসি লেখা রয়েছে। গাইস, এখানে কিন্তু আমি মালিকবাবুকে পেয়ে গেছি, মালিকবাবুর কাছ থেকে কিছু কথা জিজ্ঞাসা করে নেবো। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আপনি মালিক তো? হ্যাঁ। সাউন্ডের নাম কি চলবে? চন্দন সাউন্ড। আচ্ছা, কোথায় বাড়ি? রঘুনাথপুর। তাহলে স্পিকারে কত কি দেওয়া হচ্ছে? স্পিকার সাবসে 2000। আচ্ছা, আর ক্যাবিনেটটা কোথা থেকে করা হয়েছে? ক্যাবিনেট থেকে। বি ক্যাবিনেট থেকে। তো এখন টেস্টিংয়ের ডেট? টেস্টিংটা এই মুহূর্তে বলতে পারছি না, মানে টেস্টিংয়ের এক অপারেটর আছে নিজে মিস্ত্রি সহ, ঠিক আছে, তার কাছে সব কিছু। সে এই মুহূর্তে হচ্ছে চায়না গিয়েছে, চায়না থেকে ফেরত এলে টেস্টিং হবে। আচ্ছা, মেন যেটা হচ্ছে গান কার কাছ থেকে নেওয়া হবে? বিএম রিমিক্স? বিএম রিমিক্স করা হয়েছে ক্যাসেট। হ্যাঁ। আর হচ্ছে সুষমা আছে। হ্যাঁ, আরও কিছু তৈরি করতে দেওয়া আছে। আচ্ছা, কেউ যদি যোগাযোগ করে নাম্বার 9679828720। আচ্ছা, কোথা থেকে কেউ যদি আসতে চায়, কোথা দিয়ে আসবে? ঘাটাল থেকে যদি কেউ আসতে চায়, রাধানগর থেকে কুটিঘাট হয়ে ঢুকতে হবে নোড়াসন মোড় থেকে, ঠিক আছে। আর নোড়াসনে আমাদের একটা অফিস আছে, মিশ্র মোবাইল। আচ্ছা, ঠিক আছে। আর হচ্ছে মেশিন কি দিয়ে হবে? মেশিন মেগা 2500 আছে বেসের জন্য, আর মিডের জন্য আছে ABX 7000। আর আগে কোনো সেটআপ আরে ছিল না, এই প্রথমবার ফার্স্ট? আগে সেটআপ ছিল, বাংলা বক্স ছিল। আচ্ছা, আর ব্যবসার মধ্যে আর কী কী রয়েছে?
ব্যবসার মধ্যে আমার ডেকোরেটর ব্যবসা আগে থেকেই আছে, ঠিক আছে। এরকম একটা ইচ্ছে ছিল যে বড় সেট আপ করবো, ঠিক আছে। আর এটা কোন কোন ফিল্ডে ভাড়া দেওয়া হবে? ফিল্ডে সমস্ত জল ঢালা থেকে শুরু করে বিয়ে বাড়ি থেকে শুরু করে যা কিছু লাগবে তাতেই দেওয়া হবে। কম্পিটিশন মার্কেট, কম্পিটিশনেও যা এখন যেহেতু কম্পিটিশন মার্কেট হচ্ছে, কম্পিটিশন মার্কেটটাই দিতে হবে। আচ্ছা, এখানে তো অনেক সেট আপই রয়েছে, যেমন আরও আমি প্রথমে দূরেগুলো নিয়ে ধরছি। বর্মন আছে, টাইটানিক আছে, পাওয়ার আছে, আর এখানে বলতে গেলে দেবদীপ আছে, শঙ্কর আছে, আরও বিভিন্ন ধরনের দাদাভাই সাউন্ড আছে। আপনার মেনলি কার সাথে কম্পিটিশন করার ইচ্ছা আছে? যেখানে ফিল্ডে যাব, ঠিক আছে, যেরকম মুহূর্তে আসবে সবার সাথে আমার কম্পিটিশন করার ইচ্ছে আছে। আচ্ছা, ঠিক আছে। বিশেষ করে বড় বড় সেট আপের সাথে আমার ইচ্ছে আছে কম্পিটিশন করার। তবে আগামী দিনে আমি আরও এগিয়ে যেতে পারবো। হ্যাঁ, ঠিক আছে। বলছি, এখনও তো যেটা শুনলাম যে এখনও স্পিকার আর ফিটিং হয়নি, তার আগে ভাড়া চলে আসছে, এটা কি সত্যি? ভাড়া চলে আসছে 4-5টা জায়গায় আমার সঙ্গে কথা চলছে, কিন্তু আমি সবে পেন্ডিংয়ে রেখেছি। যতক্ষণ না টেস্টিং হয় আমি ততক্ষণ ভাড়া ধরবো না। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। দাদা ভাইয়ের সাথে পরে আবার দেখা হবে টেস্টিংয়ের দিনে। একদম। তো চলো, কী কী স্পিকার লাগাচ্ছে তোমাদেরকে একবার ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিই। এখন কিন্তু স্পিকার লাগানো হচ্ছে 18 ইঞ্চি 2000 ওয়াট সাবসি। তো মিড বক্সেও কিন্তু সেম একই লাগিয়েছে, মিড বক্সে লাগানো ফিটিং হয়ে গেছে, সেগুলো আপাতত গোডাউনে আছে এখন। আর এপাশে কিন্তু এই একটা বেস বক্সে স্পিকার লাগানো হলো ফিটিং, এখন কিন্তু মেনলি 3টে বক্সে লাগানোর ফিটিং করতে বাকি আছে। কি হচ্ছে টেস্টিং আরে হবে সেটা আমি তোমাদেরকে ভিডিওর মাধ্যমে, না হলে তোমাদের কমেন্ট সেকশনের মাধ্যমে আমি তোমাদেরকে জানিয়ে দেব। আর এই সেটআপটা কিন্তু পুরোটাই নতুন রয়েছে, তো যারা বুক করতে চাও আমি কিন্তু স্ক্রিনে নাম্বার দিয়ে দেবো, তোমরা ওইখান থেকে বুক করে নিতে পারো। পুরোটাই কিন্তু নতুন সেটআপ। তো গাইস, কেউ কোথা থেকে যদি টেস্টিং দেখতে আসো অবশ্যই আমাকে কমেন্ট করবে, আমি দরকার হয় তোমাদেরকে লোকেশন দিয়ে দেবো, তোমরা লোকেশন ধরে চলে আসতে পারবে। এই ফার্স্ট টাইম কিন্তু আমি কোনো বক্সের এইভাবে রিভিউ দিলাম। তো আপাতত আমি যেখানকেই গেছি সেখানে কিন্তু এভাবে আমি কোনোদিন মুখে ভয়েস দিয়ে বলিনি। তো পুজো ঘড়ি হোক আর বক্সের কোনো ভিডিওই হোক, আমি কিন্তু আপাতত এরকম কোনোদিনই বলিনি, এই ফার্স্ট টাইম বললাম। আর হ্যাঁ, ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা করে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। আর আমার কিন্তু অনেক পরিমাণে ফলোয়ার্সটা কম, তোমরা প্লিজ একটু সাপোর্ট করো। যদি চাও যে আমরা এরকম বক্সের ভিডিও দেখতে চাই, আমি যতটা পারবো তোমাদের সামনে কিন্তু এরকম বক্সের ভিডিও তুলে ধরবো। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে দিও। দেখা হবে নেক্সট ভিডিও। আজ এখানেই, বাই বাই।